সব যদি তার হাত থেকে চলে যায়, তার সামনে থেকে যদি সরে যায়, কোনো অসুবিধা নাই, যদি 4টা গুণ তার মধ্যে আই যায়। সুবহানাল্লাহ। এক নম্বরে নবীজি ফরমাইতরা হিফজু আমানাতিন, আমানতর হেফাজত করা। 2 নম্বরে নবীজি ফরমাইতরা ওয়াসিদকুল হাদিস, সত্য কথা কোয়া। 3 নম্বরে নবীজি ফরমাইতরা ওয়া হুসনুল খালিকাতি, চরিত্র বানোয়া। আর 4 নম্বরে নবীজি ফরমাইতরা ওয়া ইফাতুন ফি তুমাতিন, হালাল আর পবিত্র খানি খাওয়া। এই 4টা গুণ যদি আপনার কাছে থাকে, দুনিয়া এবং দুনিয়ার সব নিয়ামত যদি আপনার সামনে থেকে চলে যায়, আপনার হাত থেকে যদি সরে যায়, কোনো অসুবিধা নাই। আপনার দুনিয়া তো কামিয়াব, আখিরাতও কামিয়াব হোক। সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। 1 নম্বর হলো আমানতের হেফাজত করা। আজ তো আমানতের হেফাজত নাই। যে সার মালক, যে সার সম্পদক, আমি খাইলেও হইছে। অথচ সমস্ত আম্বিয়ায়ে কেরামহলর যত সিফত আর গুণ আসলো, এর মধ্যে একটা গুণ, একটা সিফত হইল আমানতের হেফাজত করা। সুবহানাল্লাহ, জোরে বলি হল। এই জন্য নবীজি ফরমাইতরা লা ঈমান লিমান লা আমানাতা লাহু, যে আমানতের মধ্যে খেয়ানত করলো তার কাছে ঈমান নাই। হোক নাউযুবিল্লাহ। আমানতের মধ্যে খেয়ানত করলো। আইজ বেশিরভাগ মানুষ আমানতের মধ্যে খেয়ানত খতরা, কথা ঠিক কিনা ওয়াজিরা? আমানতের খেয়ানত অবাধে চলে। এক মানুষে যদি তার বাড়ি ওখান সব জায়গা দিয়া চায়, বেঙ্গলোর যায় গিয়া, দুবাই যদি যায় গিয়া, আর এই বেটায় যদি 6 বছরের টাইম পায়, চাইব অগু আইবার আগে তার নামে কাগজ বানিয়ে লিখত। এক জিনিস যদি তৈয়া যায়, ব্যবহার করা শুরু করে দিব। অথচ অন্যর আমানত, অন্যর জিনিস বিনা ইজাজতে ব্যবহার করা, বিনা ইজাজতে খাওয়া, বিনা ইজাজতে নিজের খাজো ব্যবহার করা হারাম। এটা আমানত, এটার আপনি হেফাজত করতা, জিম্মাদারি করতা। কিন্তু জিম্মাদারি নাই, যে কোনো লাইনে হোক, ফাইলেই মানুষে চায় তার ফেটর ভিতরে হারাই দিত। যে সারুক হলা জানি আমরা অবস্থা। মুসলমান বাবারাম, আমানতের মধ্যে খেয়ানত করবা না। ইসলাম তো জমিনের মধ্যে আইলো এই আমানতের খেয়ানত বন্ধ করার জন্য। আজকে আমরা মুসলমান, কেন আমরা আমানত খেয়ানত করব? অন্যর কোন সম্পদ আপনি নষ্ট করবা না, অন্যর কোন সম্পত্তির মধ্যে আপনি খেয়ানত করবা না। সব সময় অন্যর জিনিস, অন্যর সম্পত্তিরে আপনি হেফাজত করুক, তার আমানত রক্ষা করুক। আগর মুসলমান আমানতের হেফাজত করতে বেশি। আমানতের হেফাজত করার কারণে তার ইমানের একটা পাওয়ার আসলো, দাম আসলো, ইজ্জত আসলো। তারা দোয়া করতে দেরি হইতো, দোয়া কবুল হইতে দেরি হইতো না। সুবহানাল্লাহ। আইজ আমরার কাছে আমানত নামর যে সম্পদ, এটা নাই। বেশিরভাগ মানুষ, কথা ঠিক কিনা বাবাজিরা হোক চাই, বেশিরভাগ মানুষ আমানত খেয়ানত করে। আর আমানত খেয়ানত করলে তো ইমানও নাই, তাহলে দোয়া করলে কবুল হইব নি? কই যায় দোয়া করলে কবুল হইতো না। আগর মানুষে আমানতের হেফাজত কিলা করতা। ছোট্ট একটা ঘটনা হয়। একজন বিখ্যাত তাবেঈ, নাম হযরতে কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি, জওয়ান মানুষ। একদিন মক্কার বাজারও ঘুরিতরা, আখতাও দেখুন বেগে গু ওগু উঠাই লিছেন। উঠাইয়া ছায়া যখন বেগর ভিতরে খুব দামি একটা সোনার চেইন আর কিছু সোনার টেকা হাতের মধ্যে লইয়াম। কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি চিন্তার মধ্যে পড়ে গেলাম, খার সম্পদ হাতের মধ্যে উঠাইলাম, আমি খানো মালিক ভাই, কিভাবে মালিকের কাছে পৌঁছাই? আল্লাহ ফরমাইতরা ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানত তার মালিকের কাছে পৌঁছাইয়া দাও। সুবহানাল্লাহ। আবু বকর রহমতুল্লাহ আলাইহির টেনশন হয়ে গেল, মালিক খানো ভাই পৌঁছাই দিলা। এখনকার জমানার বেশিরভাগ মানুষ হলা হইছেন, ইলা যদি আটিয়া যাইতে ব্যাগ ভাইলায় আর দেখে যদি শোনা দেখে যে ভিতরে আছে, সড়কে দিয়ে বারোই তো আর লোফাড়ে দিয়ে হামাইব গিয়ে, কথা ঠিক কিনা বলছিরা?
খালি লুকাইতো কিলা চাইব। আর ই বেটায় বাজারও ঘুরা শুরু করছে, মালিক কিলা পাওয়া যায়। সুবহানাল্লাহ। হুকা আমানত মালিকের কাছে পৌঁছানি হইতো। আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি বাজারও ঘুরা শুরু করলাম, সকাল থেকে লই বিকাল পর্যন্ত ঘুরিলাম, আর মালিক খুঁজাইলা কোনো মানুষ পাওয়া যায় কিনা, কোনো মানুষে এলান করে কিনা যে আমার একটা ব্যাগ হারিয়ে গেছে, আমি পাইয়ার না খুঁজাইয়া। সারাদিন খুঁজাইতে খুঁজাইতে পাইলা না, বিকাল বেলা বাড়ির দিকে গেছেন, আবার সকাল হইছে, আল্লাহর বান্দা ব্যাগ লইয়া বার হইছেন, মালিক খুঁজানি। কিতাবের মধ্যে লেখেন গরিব মানুষ, আল্লাহর বান্দা ডেইলি কাজ করতাম, কাজ করা বাদ দিয়া ব্যাগ লইয়া লইয়া গুরুন আর মালিক খুঁজাই। এইভাবে একদিন গেল, 2 দিন গেল, 3 দিন, 4 দিন, 5 দিনের দিন শুনুন, একটা টিলার মধ্যে উঠি একজন মুরব্বী মানুষে ঘোষণা করা, ও মক্কার মানুষেরা, আমি একজন বিদেশি মানুষ, আমার বাড়ি এমন দেশ, আমার একটা ব্যাগ হারিয়ে গেছে, ব্যাগের মধ্যে কিছু সোনার টাকা আছে আর একটা সোনার চেইন আছে, যদি কোনো বান্দায় পাইয়া থাকো আমি আপনার একটা বকশিশ দিমু, আপনি আমার ব্যাগটা ঘুরাইয়া দিলা কোয়া, এটা আপনার লাগি নেওয়া হারাম, কারণ এটা একটা আমানত, মালিকের কাছে আপনি পৌঁছাই দেখবা। হযরত আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া হইলা, বাবাজি আপনার সম্পদ আমার কাছে আছে, সঠিকভাবে পরিচয় দিয়ে আপনি নিতে পারেন। এই বলিয়া আল্লাহর বান্দা মুরব্বীরে ডাক দিলা। মুরব্বী আপনার ডাক শোনার পরে, ডাক যখন দিলা, মুরব্বী ডাক শুনিয়া আইলা, যুবক হেতান বাড়ির মধ্যে নিলা, বাড়ির মধ্যে নেওয়ার পরে সঠিকভাবে পরিচয় জানিয়া ব্যাগটা সমঝাইয়া দিলাইলা। অত টাকার, লাখ টাকার সম্পদ যদি বেগ এখন মহিলা মানুষে পায়, আর যদিও ধরা খাইলাই যে মালিকে বুঝিলাইছে বা জানিলাইছে, বাইলা কোনো মালিকে যদি কয় যে তোমার একটা বকশিশ দিমু, ফাইলে আমার ব্যাগ গুতা দিলাও, তো কইব আমারে যদি 50% দেও তো খুজানিত বল দিমু তোমারে, কথা ঠিক কিনা? খুজানিত বল দিমু, হেনিয়ে তৈ দিব লুকাইয়া কোনো হানো, 50 তো হওয়া যাইব। মুসলমান বাবারাম, আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি পরিচয় জানিয়াম আল্লাহর বান্দার হাতের মধ্যে ব্যাগ সমঝাইয়া দিলাইলা। ওই মুরব্বী ব্যাগটা হাত লইয়া 500 টাকা স্বর্ণর 500 টাকা হাদিয়া হিসাবে আল্লাহর বান্দার হাতে দিলা। আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, হে আল্লাহর বান্দা, 5 দিন পেটের মধ্যে গামছা বান্ধিয়া মালিক খুঁজাইয়া আমানত সমঝাইয়া দিয়ে একটা নেকির কাম করছি, ওই নেকির বিনিময় আমি দুনিয়া চাই না। খাও সুবহানাল্লাহ। মুরব্বী বেটায় হইলা, বাবারে আমি খুশি হইয়া দিছি, তোমারে খুশি হইয়া আমি বকশিশ দিছি, তুমি ল। আল্লাহর বান্দা যুবকে কইতরা, না না, আমি 5 দিন গামছা পেটের মধ্যে বান্ধিয়া মক্কার বাজারে বাজারে ঘুরেছি, কোনায় কোনায় ঘুরেছি, ঘুরতে ঘুরতে আপনারে পাইয়া আপনার আমানত সমঝাইয়া আমি একটা নেকির কাম করছি, একটা ইবাদত করছি, ওই ইবাদতের বিনিময় আমি দুনিয়া চাই না, আমার আল্লাহর কাছে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা মুরব্বী আশ্চর্য হয়ে গেল, হারে অন্য কোন যুবকে পাইলে হয়তো ব্যাগ লইয়া যাইতো গিয়া, ই বেটায় ব্যাগ পাইল, লাখ টাকার সোনার চেন পাইল, আল্লাহর বান্দা স্বর্ণর টাকা পাইল, নিল না। আমি বকশিশ দিলাম তাও গ্রহণ করতে রাজি হয় নাই। আফসোস করি করি আল্লাহর বান্দা বাড়ির থেকে বার হইলা, চোখের পানি ফালায়া ফালায়া ফিরি ফিরি চাই না, আফসোস করো না, রাখেন হায় রে হায়, এমন যুবক তো জান্নাতি যুবক হইবা। খাও সুবহানাল্লাহ। ওই রকম যুবক তো জান্নাতি যুবক যে আমানতের খেয়ানত করে না, আমানত সমঝাইয়া দেওয়ার পরে বকশিশ দিলে তাও গ্রহণ করে না, আল্লাহর কাছ থেকে পাইতে চায়। সুবহানাল্লাহ। ও যুবক ভাইয়ান, আমরা ওলা হইতাম, প্রত্যেকটা ক্ষেত্রে আমানতের হেফাজত করতাম। হাত উঠায় বলেন ইনশাআল্লাহ। আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি সমঝাইয়া দিলাইলাম। মুরব্বী বেটা বাড়ির মধ্যে গেলা গিয়া, আল্লাহর বান্দা বাড়ির যাওয়ার কয়েক বছর পরে আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি একবার মুসাফির হালত বাইর হইছেন। মুসাফিরির মধ্যে যাইতরা, আগর জমানার মানুষ জাহাজে যাইতা,
জাহাজের মধ্যে উঠিছেন, সাগরের মধ্যে খুব বেশি বাতাসে দরিয়া জাহাজটা সাগরের মধ্যে ডুবাই দিছে। জাহাজের সব মানুষ মারা গেছেন। আবু বকর রহমতুল্লাহ আলাইহি রে আল্লাহ পাক রব্বুল আলামিনে তান কুদরত দিয়ে জিন্দা রাখছেন। সুবহানাল্লাহ। আবু বকর পানির মধ্যে বাসি বাসি গিয়া ওই ইয়ামন দেশের একটা দ্বীপর বালিচরের মধ্যে গিয়ে উঠিছেন। এলাকার মানুষ দেখেন সুন্দর একজন যুবক বেহুশ অবস্থায় আল্লাহর বন্দারে উঠাইয়া নিয়ে গোসল করাইলা, কাপড় ফড় লাগাইলা, জ্ঞান আইলো, জিকাইলা, ও যুবক তোমার বাড়ি কোন জায়গাত? বলে আমার বাড়ি মক্কাত। তুমি কেন কিলাইলাই? জানি না, আমি সফর যাইতেছিলাম, জাহাজ ডুবিয়া সবাই মারা গেছে, বাকি সাথীরা কই আছে আমি জানি না, আমি কেমনে বাঁচি গেলাম, আল্লাহ আমার হেফাজত করছেন। এলাকার মানুষ কইলাম, ও যুবক তুমি মক্কার মানুষ, তুমি সম্ভবত কোরআন শরীফ বালা মতে জানবাই। আমাদের এলাকার মধ্যে কোরআন পড়ানোওয়ালা মানুষ নাই। মেহেরবানি করিয়া যদি আপনি ওখানে তাকি যায় তাহলে আমরা খুশি হইম, আর আপনার দ্বারা আমরা উপকৃত হইম। আপনি আমরারে কোরআনের শিক্ষা দিবা, আমরার বাচ্চান্তরে কোরআন পড়াইবাই। হযরতে আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি রাজি হই গেলা, ওখানে কোরআনের শিক্ষা দেওয়া শুরু করলা, বক্তব্য পড়ানি শুরু করলা, মুরব্বী জওয়ান হলরে কোরআনে কারীমের তিলাওয়াত কারি শুরু করলা। কয়েকদিন গুজারি যাওয়ার পর, কিছুদিন যাওয়ার পর মুরব্বী হলে কইলা, হে আবু বকর তুমি কেন যখন স্থায়ী বাসিন্দা হয়ে গেছো, আমরা চাই আর তোমারে শাদী দিলাইতাম, তুমি রাজি আছো নি? আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি ফরমায়, ও আল্লাহর বান্দারা, আপনারা যদি চান তাহলে আপনারা যদি খুশি হন আমি রাজি আছি, কোনো অসুবিধা নাই। বলে আমাদের এলাকার মধ্যে একটা দিনদার আল্লাহ ওয়ালি মেয়ে আছে, যদি আপনি রাজি হন তার সঙ্গে আপনার শাদী দিলাইতাম। বলে ঠিক আছে, অসুবিধা নাই। এলাকার মধ্যে একটা পরহেজগার মেয়ে ছিল, আল্লাহ ওয়ালি মেয়ে ছিল। ওই মেয়েটার কাছে গিয়া হইল, আল্লাহর বান্দি আমরা সাইয়ার তোমারে শাদী দিলাইতাম। মসজিদের ইমাম সাহেব বুজুর্গ মানো, আল্লাহ ওয়ালা মানো, ও মুসলমান আল্লাহর বন্দিও রাজি হইলা। এবার দুইজনের মধ্যে শাদী হয়ে গেল। শাদী হওয়ার পর প্রথম রাত যখন বিবির সাথে সাক্ষাৎ হইব, আল্লাহর বন্দা ঘরের মধ্যে যখন ঢুকলা, আল্লাহর বন্দা ঘরের মধ্যে ঢুকার পরে খালি গলার দিকে সাইতরা, গলার দিকে সাইতরা। বিবিয়া ডাক দিয়া কইলা, স্বামী আমি তো শুনলাম তুমি বুজুর্গ মানু, আল্লাহ ওয়ালা মানু, কিন্তু তুমি তো আমার চেহারার দিকে চাইতাই, আমার চেহারার দিকে না চাইয়া শুধু আমার সম্পদের দিকে কিতা লাগে। তার মানে তুমি আমার গলার সরার বাই সারায়, দামি সোনার চেন দিয়ে শোক সাবায় তুমি সারায়। আবু বকর রহমতুল্লাহ আলাইহি ফরমান, বিবি আমি তোমার সোনার চেইনের লুবি নাই, তাহলে গলা বায় কিতা লাগি চাও? বলে তোমার গলার মধ্যে যে চেইন দেখি আর আমি দেখি আর এটা পরিচিত পরিচিত লাগে। আবু বকর রহমতুল্লাহ আলাইহি বিবি জিকাইলা কিভাবে পরিচিত লাগেন? বলে মক্কার বাজার একদিন আমি আটিয়ার, আমি একজন গরিব মানুষ, ডেইলি খাজর মধ্যে যাই, বাড়ির থাকি বার হয়ে যাইবার সময় একটা ব্যাগ পাইলাম, ব্যাগের মধ্যে একটা স্বর্ণর চেন পাইলাম, আর কিছু টাকা পাইলাম। 5 দিন পর্যন্ত গুড়িয়া মালিকের কাছে পৌঁছাইয়া দিছি। 5 দিন এই চেইন ইচ্ছা দেখছি, আপনার গলার যে চেইন দেখি আর ঠিক সেই চেইনের মতো, এই জন্য তোমার গলার চেইনে দিয়ে আমি চাইয়া। আবু বকর রহমতুল্লাহ আলাইহির বিবি কইলা, স্বামী তাহলে আপনি সেই আবু বকর, যেই আবু বকরের কারণে সকালে বিকালে আমার আব্বা জানে যারে যারে খান দিতা, আর আমার ডাক দিয়া কইতা, ও মা এমন একটা যুবকের লগে মক্কার বাজারত দেখা করি আইছি, ওই যুবকটা যদি পাইতাম তাহলে তার সঙ্গে তোমার শাদী দিয়া যাইতাম। আবু বকর তাহলে আপনি কি সেই আবু বকর, যেই আবু বকরে একটা ব্যাগ আমার আব্বার কাছে সমঝাইয়া দিছিলা? আবু বকর রহমতুল্লাহ আলাইহি বলেন, হ্যাঁ
আমি সেই আবু বকর 5 দিন পর্যন্ত আমানত লইয়া ঘুরেছি শুধু মালিকের কাছে পৌঁছায়া দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি বিবি ডাক দিয়া কইলা, ও আবু বকর, যেই আমানত তুমি সমঝাইয়া দিছলাই এই আমানতটা এখন আমার গলার মধ্যে আছে। তুমি আমানত না নিয়া মালিকের কাছে পৌঁছাইয়া দিছলাই। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনে ওই আমানতর মালিক আল্লাহ তোমারে বানায় দিলাইছেন। সুবহানাল্লাহ। ও স্বামী, এই মুহূর্তে আমি আমার গলার চেইন খুলিয়ে আপনারে দিলাইলাম। আপনি আল্লাহর রাস্তাতে খরচ করতে পারেন, যে কোনো কাজে লাগাইতে পারেন, আমার কোনো বাধা নাই। সুবহানাল্লাহ। মুসলমান বাবারা, আমানতের হেফাজত করবা, আমানতের খেয়ানত করবা না। এই জমিন ও আমানতের হেফাজত যদি করিয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে গায়ব থেকে সাহায্য করবা, আর আখিরাতের মধ্যে আল্লাহ আপনারে বিনিময় দান করবা। সুবহানাল্লাহ। নবীজি ফরমাইতরা 4টা গুণ যদি আপনার কাছে থাকে, আপনি যদি ভিখারি হয়ে যান, আপনি যদি ঠেলা চালান, আপনি যদি রিকশা চালান, আপনি যদি দিন মজুর হন, আপনি যদি মাটি কাম করিয়াও ভাত খান, কোনো বাধা নাই, কারণ 4টা দৌলত আপনার কাছে আছে। সুবহানাল্লাহ। 1 নম্বর হইল হিফজু আমানাতিন, আমানতের হেফাজত করা। আমরা করব তো ইনশাআল্লাহ। 2 নম্বরে নবীজি ফরমাইতরা ওয়াসিদকুল হাদিস, সত্য কথা কোয়া। আজ তো সমাজের ভিতরে সত্য কথা বেশিরভাগ উঠি গেছে, কথা ঠিক কিনা বাবাজিরা? মোবাইল আত লইলেও বেইমানি মাতে আছে না নাই? বোয়ালিফার উপায় কয় টাউন আসিলা মানুষ আছে না নাই? আলগাপুরের তিমকা তুবাইয়া কয় শিবসাঙ্গ নুবাদ, কত ইন্টারন্যাশনাল বেইমানি চিন্তা করেন আপনি। অথচ চিন্তা করে না যে আমি শিবসাঙ্গন পৌঁছিবার আগে যদি মরণ আই যায়, এলা ঘটনা আছে না নাই? 10 মিনিট আগে মানুষ আসলো, 10 মিনিট পরে মারা গেছে। মুসলমান বাবারাম, গাড়ি পইলে দেখবা আপনি টাউন থেকে গাড়ি তুটিছে বদরপুর যাইতো, লগর সাথিয়ে ফোন করছে তুমি খানো খয়াল গাভুর ফাজে ভারয়ার, কিন্তু এখনো টাউনের ভিতরে রয়েছে। ঘটনা আছে না নাই? আপনারা প্রায় শুননেওয়ালাও আসুনি নো, অনেকর ইলা মিসামাত মোবাইলও শুনছে। ও মুসলমান, নবীজি ফরমাইতরা সমস্ত গুনার মা আর বাবা মিসামাত মাতা। যদি কোনো মানুষে মিসামাত মাতে সব গুনাহ করিলাইতে পারবো। নাউজুবিল্লাহ। আল্লাহ ফরমাইতরা ওয়াকুলু কাওলান সাদীদা, যখন কথা কইবা সত্য কথা কইও। সুবহানাল্লাহ। আর আজকে আমরা সমাজের বেশিরভাগ মানুষ কথা কইতেই মিসামাত মাতে। যে কোনো এক গফর লগে কিছু মিশা যদি মিক্স করে না, গফিং নাইন সুন্দর হয় না। নাউজুবিল্লাহ। আছে না নাই বাবাজিরা? মুসলমান বাবারা, আমরা সর্বদা সত্য কথা কইতাম ইনশাআল্লাহ। 3 নম্বরে নবীজি ফরমাইতরা হুসনুল খালিকাতি, ভালো চরিত্র বানোয়া। নিজের আখলাক রে ভালো বানাও, চরিত্র রে ভালো বানাও, মানুষের লগে ভালো ব্যবহার করো, ভালো আচরণ করো। আজকে এমন একটা সময়ে আমরার সামনে পৌঁছিছে, আগে আগে ছোট থাকতে আমরা দেখছি এলাকার মধ্যে কোনো মুরব্বীর দাঁড়িয়ে সাইকেল লইয়া যাইতে সময় যুবক সাইকেল ডাকিলা বিজাইতো, কথা দেখি না। এখন বুড়া বেটার দ্বারা ইয়া মোবাইলও সাউন্ড আরো বাড়াই দিয়ে, আছে না নাই? মোবাইলও সাউন্ড বাড়াই দিব, গান লাগাইয়া মেসাবরদার ইমাম সাবরদার দি পর্যন্ত গান বাজাই বাজাই যান। এলাও বেয়াদব, আছে না নাই? চরিত্র এত খারাপ হইছে আমরা। অথচ নবীজি ফরমাইতরা আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা, আও কামা কালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী ফরমাইতরা কামিল মুমিন হইল বান্দা যার চরিত্র ভালো, যার আখলাক ভালো। সুবহানাল্লাহ। মার সঙ্গে ভালো আচরণ করো, বাবার সঙ্গে ভালো আচরণ করো, ভাইয়ের সঙ্গে ভালো আচরণ করো, লাগাবাড়ির মুরব্বীর লগে ভালো আচরণ করো, লাগাবাড়ির যুবকর লগে ভালো আচরণ করো। এলাকার মধ্যে একটা হিন্দু মানুষ যদি থাকে, খ্রিস্টান থাকে, ইহুদি নাসারা থাকে, তাদের সঙ্গেও ভালো আচরণ করো। এটাই ইসলামের শিক্ষা। দেখো সুবহানাল্লাহ। আমরা ভালো চরিত্রবান, ভালো আখলাকওয়ালা হইতাম। হাত উঠে এখন ইনশাআল্লাহ। 4 নম্বরে নবীজি ফরমাইতরা ওয়া ইফফাতুন ফি তুমাতিন, হালাল আর পবিত্র খানি খাওয়া। আজকে সমাজের ভিতরে বেশিরভাগ হালাল চলেন না, হারাম চলেন বাবাজিরা।
হারাম না হালাল বেশি চলেন? বেশিরভাগ মানুষ হারামের মধ্যে সুদ আর সুদর বাজার আর বাজার চলতেছে। আল্লাহর নবী ফরমাইতরা এমন একটা জামানা আইব সুদ ছাড়া কোনো মানুষ রইত নাই। যদিও সুদ খায় না, সুদর বাতাস তার শরীরে লাগাই থাকবো। নাউজুবিল্লাহ। এই সময় আই গেছে, যদিও ইমাম সাহেব সুদ খাইতরা না, কিন্তু সুদর খানি সুদালা খানি ইমাম সাহেব হনো। হাজ্জাজ বিন ইউসুফ নামে এক জালিম বাদশা আসলো, আলিম উলামার উপরে নির্যাতন করতাম। একবার একজন ব্যক্তি তারে জিজ্ঞাসা করলো, হাজ্জাজ বিন ইউসুফ, তুমি যে আলিম উলামার উপরে নির্যাতন করতাই, কোন আলেম যদি তোমার বিরুদ্ধে দোয়া করে আর যদি কয় আল্লাহ হাজ্জাজ বিন ইউসুফের উপরে তুমি ইনসাফ করো, লগে লগে তো ওই আলিমের দিনের দোয়া কবুল হয়ে যাইব, তুমি ধ্বংস হয়ে যাইবা। লগে লগে হাজ্জাজ বিন ইউসুফের ডাক দিয়া কইল, আল্লাহর বান্দা, আমি জানি কৌশল সব আমার জানা আছে। কি তোর জানা আছে? বলে হালাল খাইলে দোয়া কবুল হয়, হারাম খাইলে দোয়া কবুল হয় না। আমি জানি 40 দিন পর্যন্ত ইবাদত নষ্ট হয়ে যায়, এই জন্য প্রতি 39 দিনও উলামায়ে কেরাম ওখাল এরিয়ার ডাকিয়া হারাম জিনিস দিয়ে খানি খাওয়াই দেই। নাউজুবিল্লাহ। এবার তারা আমার বিরুদ্ধে দোয়া করব, আর তাদের দোয়া কবুল হবে না, আমারও মরণ হবে না। নাউজুবিল্লাহ। হারাম জিনিস খাওয়াই, হারাম জিনিস তারা খাইব, দোয়া করবো কবুল হইতো না, আর আমারও মরণ হইতো না। একবার কিছু আলিম উলামা এরিয়ার সবরে দাওয়াত দিছে, সব আমার বাড়ির দাওয়াত। সাইদ বিন জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি নামে একজন বুজুর্গ আল্লাহর বান্দা দাওয়াতের মধ্যে আইলা না। দাওয়াতটা কি বাঁচার জন্য অন্য কোন এলাকার মধ্যে গেলা গিয়া সাইদ বিন জুবাইর যখন হাজ্জাজ বিন ইউসুফে পাইলা না পাইয়া জিজ্ঞাসা করলা, সাইদ বিন জুবাইর কোথায়? বলে কি জানি না, আমরা সাইদ বিন জুবাইর খানো গেলা, পুলিশ পাঠাইলো, যাও যেখানো পাইবাই ধরিয়া নিয়ে আসো। মুসলমান বাবারা, সাইদ বিন জুবাইর রাহমাতুল্লাহ আলাইহির ধরিয়া না হইল, কেন তুমি আমার বাড়ির দাওয়াত আসলা না? বলে আমি তোমার বাড়ির হারাম খানা খাইতে চাই না, আমি হারাম খাইতাম না, ওটার লাগি আইছি না, তুমি হারাম খাবাও। হাজ্জাজ বিন ইউসুফ ডাক দিয়া কইল, তুমি যে আমি বাদশার হুকুম মানো নাই, তোমার কি পরিণতি হইব তুমি কি জানো? যাও, ও আমার কোনো অসুবিধা নাই। এবার হাজ্জাজ বিন ইউসুফ সাইদ বিন জুবাইরের বিরুদ্ধে ফাঁসির রায় দিয়া দিল। সাইদ বিন জুবাইর ফাঁসির মঞ্চের মধ্যে উঠা দিল। ফাঁসির মঞ্চ তুটিয়া সাইদ বিন জুবাইরে হাত উঠে আল্লাহর দরবার দোয়া করলা, ও মালিক, হাজ্জাজ বিন ইউসুফে উলামায়ে কেরাম ওখলরে নির্যাতন করেন। আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, সে আপনার কোরআন বিরোধী যদি কোনো কাম করে আর তার বিরুদ্ধে কোনো আলোচনা করেন, কোরআনের পক্ষে কোনো কথা করেন, ওই আলিমরে নির্যাতন করে, কষ্ট করে, আল্লাহ তুমি তার হেদায়েতের ফয়সালা করো, আর হেদায়েত যদি কপালও থাকে না, তারে তুমি ধ্বংস করো। সাইদ বিন জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি দোয়া করার পরে গলার মধ্যে ফাঁসির রশি লাগানো হয়ে গেল। ওইদিকে সাইদ বিন জুবাইর শহীদ, ওইদিকে লগে লগে হাজ্জাজ বিন ইউসুফের তা ফুটি গেল, চিল্লানি শুরু করলো, জলের 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 হইতে হইতে হাজ্জাজ বিন ইউসুফ জমিন থেকে বিদায় হয়ে গেল। আল্লাহু আকবার। হোক মুসলমান বাবারা, হালাল আর পবিত্র খানাওয়ালায় দোয়া করলে আল্লাহর দরবারও দোয়া কবুল হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। আজকে তুমি 5 বিঘা জমিন বন্ধক রাখিয়া ওই বন্ধকর দানা নিয়ে গড়তইয়া অগুন তুমিও খারায়, তোমার বাচ্চারা খাবারায়, ইমামরেও খাওয়ারায়, এগুন হারাম না হালাল হোক? চাই জমিন বন্ধক রাখা হারাম না হালাল? 30,000 টাকা দিয়ে 1 বিঘা জমিন বন্ধক রাখছো, 2 বছর পর্যন্ত খেত করি খাইলাই, 2 বছর পরে মালিকের 30,000 ঘুরাইয়া দিলাইল, আর তুমি জমিন ছাড়ি দিলা, এটার নাম তো সুদ। তুমি 20,000 টাকা দানের উপরে দিলাই, আমারে তুমি 10 মণ দান দিবাই, 1 বছর পরে 20,000 দিবাই, আর লগে 10 মণ দান দিবাই, এমন যদি লেনদেন হয়, এটার নাম হলো সুদ। বুঝলেন মুসলমান? ও মুসলমান বাবারা, 1,000 টাকা আপনি খরচ দিলেন, 1 মাস বাদে 100টা টাকা লগে দিত, এটার নাম হইল সুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা, ফা ইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা সুদ ছাড়ো না হয় আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। নাউজুবিল্লাহ। এই হারাম খাইয়া যদি আপনি দোয়া করেন,
দোয়া কবুল হইতো না, নামাজ কবুল হইতো না, জিকির কবুল হইতো না। ইটা আল্লাহর কাছে কবুল করাইতে হইলে প্রথম শর্ত হইল হালাল আর পবিত্র খানি খাওয়া। বুঝা গেছে নি বাবাজিরা? এই জন্য টেলা চালাইয়া ভাত খাইন, রিক্সা চালাইয়া ভাত খাইন, মাটি খাম করিয়া ভাত খাইন, মেতরি করিয়া খাইন, ই গুন্তর দাম আছে। সুবহানাল্লাহ। 5 বিঘা জমিন বন্ধক রাখি লাইছো, 50,000 টাকা আপনি চক্র শুধু দিলাইছেন, টানোর উপরে দিলাইছেন, বন্ধন লই লাইছেন, আর এই লাইনে আপনি টেকা উপার্জন করিয়া, দান উপার্জন করিয়া আপনি খাইতরা, সন্তানরে খাওয়াইতরা, ইমাম সাহেবরে খাওয়াইতরা, ফির সাহেবরে খাওয়াইতরা, সবার ইবাদত নষ্ট কররা, দুয়ারে নষ্ট করে ফেলাই দিতরা। গতিকে তো আজকে আমরা জমিনও ফায়দা পাইয়ান না। আলিম উলামা জমাইয়া দোয়া করলে দেখা যায় কোনো ফল হওয়া যান না। কিতা হইছে? ফল পাইবার রাস্তা বন্ধ করে দিছি। যত রাস্তা আসলো সব আমরা বন্ধ করে দিয়ার এই সুদ দিয়া। মুসলমান বাবারাম, সংক্ষিপ্তভাবে কইয়ার, সুদ খাইলে কি কি পরিণতি হয় শুনিলাও। একবারে সংক্ষিপ্তভাবে কইয়ার, 1 নম্বরে কইতরা, যদি তোমরা সুদ ছাড়ো না, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। তার মানে যদি কোনো মানুষের সুদ খায়, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করা খাও। নাউজুবিল্লাহ। 2 নম্বরে কইতরা, সুদখোর মানুষ রে কিয়ামতের ময়দানে পাগল অবস্থায়, কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় উঠানি হইব। নাউজুবিল্লাহ। আল্লাহ ফরমাইতরা, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। সুদখোর মানুষ রে কিয়ামতের দিন এমন অবস্থায় উঠানি হইব যেন তারে ভূতে ধরছে, জিনে ধরছে। জিনে ধরলে যেলা পাগল হই যায়, পালা পাগল অবস্থায় উঠানি হইব। নাউজুবিল্লাহ। 3 নম্বরে কইতরা, সুদখোর মানুষ কিয়ামতের দিন তার গলা সিফা মারি ধরিয়ে উঠানি হইব, তার জিবরা আপনার বারল থাকবো, খরি খরি কিয়ামতের ময়দানে উঠিব। নাউজুবিল্লাহ। 4 নম্বরে কইতরা, যে এলাকার মধ্যে সুদখোর হল বেশি, ওই এলাকার মধ্যে থাকি বরকত উঠি যায়, ওই এলাকার মধ্যে বরকত কমি যায়, এই এলাকার মধ্যে গজব নাজিল হয়। মুসলমান বাবারা, আল্লাহ কোন এলাকার মধ্যে গজব নাজিল করতে চান না, কারণ এলাকার মধ্যে হুরু হুরু ছোট ছোট বাচ্চা না, শুনি না নাই, এরা মাসুম, এরার কোনো গুনাহ নাই। গরু আছে, ছাগল আছে, মহিষ আছে, ওই যে প্রাণীগুলো আছে তা মাসুম। আল্লাহ চায় না এই জমিনের মধ্যে গজব নাজিল করতা, কিন্তু সুদখোরের দলে 24 ঘন্টা তলে দিয়ে খালি টানতে থাকেন। এক পর্যায়ে এই সুদখোরের কারণে এলাকার মধ্যে আল্লাহ গজব নাজিল করে দিন। নাউজুবিল্লাহ। সুদখোরের কারণে এলাকার থেকে বরকত যায়, গজব নাজিল হয়। মুসলমান বাবারা, 5 নম্বরে কইতাম, যে এলাকার মধ্যে সুদ আছে, ওই এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দেয়, অভাব অনটনে দেখা দে। বাবাজিরা, অভাব অনটনে দেখা দে, দুর্ভিক্ষ দেখা দে। গাছের মধ্যে ফল কম ধরে, জমিনের মধ্যে দান কম ধরে। যেই কদু গাছ কদু 10টা ধরতো, এখন মাত্র 2টা ধরে। মায়ের স্তনের মধ্যে দুধ কমে যায়, গরুয়ে দুধ দেওয়া কমাইলা। আগে যে গরুয়ে 5 লিটার দিত, এখন 1.5 লিটার দে। কথা ঠিক কিনা বাবাজিরা? আপনি বুধ পাইবা এলাকার মধ্যে সুদখোর মানুষ সকল বেশি হয়ে গেছে। নাউজুবিল্লাহ। মুসলমান বাবারা, 6 নম্বরে কইতাম, সুদখোর মানুষ সকলের পাও 2টা ছোট ছোট হয়ে যাইব, আর ফ্যাট গুলা বড় বড় ইন্ডাস্ট্রির মতো হইব। আল্লাহর নবী বলেন, মেরাজ যাইবার সময় দেখলাম ছোট্ট ছোট্ট ফাউ লইয়া মানুষ বড় বড় ইন্ডাস্ট্রির মতো ফ্যাট লইয়া উবাদ, আর বড় বড় আজাগর সাপ তারার ফ্যাটিতে দৌড়াইতে রাখো। নাউজুবিল্লাহ। আমি জিকাইলাম জিব্রাইল, এরা কোন দল মানুষ? জিব্রাইলে ফরমানি, ইয়া রাসূলুল্লাহ, এরা হইলা সুদখোরের দল। নাউজুবিল্লাহ। কিয়ামত পর্যন্ত লাউবাত তাকবায় সুদ যদি খাইয়া দাও। 7 নম্বরে কইতাম, ও মুসলমান বাবারা, সুদ খাওয়া নিজের আপন মায়ের সঙ্গে জিনা করার সমান গুনাহ। নাউজুবিল্লাহ। এমন সন্তান কি জমিনের মধ্যে আছে, মার সঙ্গে কি জিনা করতে পারবে? কিন্তু না না, ওই সুদ খাওয়ার কারণে জিনার গুনাহ লেখা হইতেছে, জিনার গুনাহ লেখা হইতেছে। নাউজুবিল্লাহ। সুদর 70টা শাখা আছে, এর মধ্যে সবচাইতে ছোট্ট শাখা হইল আপন মায়ের সঙ্গে জিনা করা। নাউজুবিল্লাহ। 8 নম্বরে কইতরা, সুদ খাইতে, তারা সুদ খাইব দুনিয়াও ধ্বংস,
আখিরাতও ধ্বংস, এরার দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। মুসলমান বাবারা আমার বাইন, এখন 9 নম্বরে কইত্রা সুদ যারা খায় 24 ঘন্টা এর উপরে আল্লাহ এবং রাসূলের লানত পড়তে থাকে। খাও নাউজুবিল্লাহ। হাদিসের মধ্যে লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া কালাহুম সাওয়া। আল্লাহর নবী বলেন 24 ঘন্টা এর উপরে লানত। ও মুসলমান বাবারা, যারা সুদ খায়, যারা সুদ দেয় এবং যারা সুদর কাগজ লিখি দেয় এবং সুদর সাক্ষী যারা দেয়, খাও নাউজুবিল্লাহ, সুদর সাক্ষী যারা দেয় তারার উপরেও আল্লাহর লানত 24 ঘন্টা। খাও নাউজুবিল্লাহ। মুসলমান বাবারা আমার ভাই, এখন 10 নম্বরে কইত্রা সুদ যারা জমিনের মধ্যে খাইব, যারা এই জমিনের মধ্যে সুদ খাইব, কিয়ামত পর্যন্ত রক্তর সাগরের মধ্যে হাবুডুবু করব। আল্লাহর নবী বলেন, মেরাজ যাইবার সময় আমি দেখলাম রক্তর নদীর মধ্যে হাবুডুবু করতেছে, কোনো পার লইতে পারে না। পারের মধ্যে উঠে ফেরেশতায় পাথর দিয়ে ইটা মারোন, আবার মাঝখানে চলে যায়, আবার উঠতে চায়, হফারে দিয়ে আরেকজনে পাথর দিয়ে ইটা মারোন। আল্লাহর নবী ফরমাইলা, জিব্রাইল এরা কুন্দল মানুষ। আল্লাহর নবীর জিব্রাইলে ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ, এরা সুদখোর, কিয়ামত পর্যন্ত এরা কোনো পার লইতে পারবে না। খাও নাউজুবিল্লাহ। 11 নম্বরে কইত্রা সুদ খাওয়া তার মানে হলো 36 বার জিনা করার চাইতে বড় গুনাহ। জোরে খাও নাউজুবিল্লাহ, জোরে খাও নাউজুবিল্লাহ। 36 বার জিনা করার গুনাহ। 1 টাকা কেউ যদি সুদ খায়, হোক নাউজুবিল্লাহ। 12 নম্বর, যদি সুদর গুনাহ নিয়ে যদি কবরের ভিতরে যাও, ও মুসলমান বাবারা, সুদর গুনাহ নিয়ে যদি কবরে যাও, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এই জন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী যে ফরমাইতরা, এই 4 নম্বর গুণটা হইল হালাল আর পবিত্র খানি খাওয়া। আমরা হালাল আর পবিত্র খানি খাইতাম, হারাম থাকি বাঁচিতাম। এতটাই বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। وآخر دعوانا الحمد لله رب العالمين. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير. আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ আপনার বান্দাগুলোর সামনে কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করলাম, এর মধ্যে যা ভুল ত্রুটি হইছে দয়া করে আপনি আমারে মাফ করে দেও। শুদ্ধ যেখানে কইলাম আপনার বান্দাগুলোর কলবের ভিতরে ঢুকায়া দেও। আল্লাহ আপনি সবাইরে আমল করার তৌফিক আতা ফরমাও। আয় আল্লাহ, আমরা প্রত্যেক মানুষ গুনাহগার, গুনায় কবিরা করছি, গুনায় সগীরা করছি, হাত দিয়ে গুনাহ করছি, পাও দিয়ে গুনাহ করছি, চোখ দিয়ে গুনাহ করছি, দিনও গুনাহ করছি, রাত গুনাহ করছি। আল্লাহ, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, কিন্তু তুমি মাওলায় সব দেখিলাইছো। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, কোরআনের মাহফিল হইয়া আমরা গুনাহগার হলে ভিখারি বেশে তুমি মাওলার দরবারে হাত বাড়াইছি। আল্লাহ, দয়া করে আপনি আমরারে মাফ করে দিলাও। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, ও আল্লাহ, তুমি যদি আমরারে মাফ করিয়া না দেও, সে আমরারে মাফ করে দিব। তুমি যদি দয়া না করো, সে আমরার উপরে দয়া করব। তুমি যদি আমরারে তাড়াইয়া দেও, আমরার তো আর যাইবার জায়গা নাই। তুমি আমরার মালিক, তুমি আমরার খালিক, আমরা তোমার গোলাম। গোলামর তো ভুল হইব, গোলামর খাম হইল ভুল করা, মালিকর খাম হইল মাফ করে দেওয়া। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ তুমি তো ফরমাইছো, বান্দায় যদি পাড়র মতো গুনাহ করিলাই, আর আমার বান্দায় যদি তওবা করে খালিস নিয়তে দুটায়, আমি আমার বান্দার তওবারে কবুল করি, আমি আমার বান্দারে ঘুরাইয়া দেই না। আয় আল্লাহ, আমরা গুনাহগার হলে, ও আল্লাহ, তোমার গরো কোরআনের মাহফিল বইয়া ভিখারি বেশে হাত খান বাড়াইছি। ও মালিক,
দয়া করি আপনি আমরারে মাফ করে দিলাও। আয় আল্লাহ, আপনি আমরার মাই বাপরে মাফ ফরমাও। এই মজলিসের ভিতরে এমন ভাই বোয়াত আছে বাড়িত গিয়া মা হইয়া ডাক দিত জায়গা নাই, খেওয়াছে বাড়িত গিয়া বাবা হইয়া ডাকিত জায়গা নাই, আবার খেওয়াছে মাও নাই বাবাও নাই, 10 জন কবরের বাসিন্দা হয়ে গেছেন। আল্লাহ কবর থেকে আল্লাহ আওলাদের হাতে দিছাই, আমার আওলাদে আমার জন্য কিছু খায়রাত করব, আমার আওলাদে আমার লাগে দোয়া করব, শুকর ভানি ভালাইয়া হইব। আল্লাহ আমার মা নাই বাবা নাই খবর গেছুরি, আল্লাহ তুমি তারার উপরে দয়া করো, তারার মাফ করিয়া দে। আয় আল্লাহ ইরহামুর রাহিমিন, ও আল্লাহ ডেইলি বাড়ির থেকে বার হয়ে যাইবার সময় মার কবর দেখি দেখি যায়, বাবার কবর দেখি দেখি যায়, বেশি দূরই না, মাত্র 3.5 হাত তলে। আমেরিকার খবর লওয়া যায়, লন্ডনের খবর লওয়া যায়, মাত্র 3.5 হাত তলের খবর লওয়া যায় না। একবারও ডাক দিয়া খবর নিতে পারে না। ও মা তোমার কোনো অসুবিধা নেই, সেই জমিনের খবর লওয়া যায় না, ওই জমিনও তারা কিলা শুনে আমরা জানি না। আজকের এই কোরআনের মাহফিল বসার বরকতে মা বাবার কবর আপনি জান্নাতের বাগ বানাইয়া দিলাম। আয় আল্লাহ যার মা নাই বাবা নাই খবরের মধ্যে গুতি রইছ কিলা শুনে আমরা জানি না, আজকের এই কোরআনের মাহফিল বুয়ার বরকতে তুমি মাওলা তারার উপরে দয়া খান্তা করিলাম। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ ইরহামুর রাহিমিন, আল্লাহ আমরা যাদের মা বাবা হায়াতে সুন্নাকে হায়াতে তয়্যিবা নসিব ফরমাও। আমরার মধ্যে যার যে বিমার আছে আপনি শিফা করে দাও, যার যে পেরেশানি আছে দূর করে দাও। আয় আল্লাহ ইরহামুর রাহিমিন, খাস করে মসজিদে আপনি কবুল ফরমাও, এই মহল্লাবাসীর কবুল ফরমাও, ইমাম সাহেবের কবুল ফরমাও, এলাকার প্রত্যেক মানুষরে আল্লাহ প্রত্যেকটা বায়ন্তরে বা বকলরে মসজিদ হইয়া জামাতে নামাজ পড়নেওয়ালা বানায়া দিলাও, মা বনিন্তরে পর্দাশীল বানায়া দেও, নামাজি বানায়া দাও, স্বামীর খেদমত করনেওয়ালা বানায়া দাও, এলাকার মধ্যে রহমত বরকত নাজিল ফরমাও। আল্লাহ তামাম মাদারিস আর মাসাজিদের হেফাজত ফরমাও, আনেওয়ালা মসাইব তাকি আপনি মৌলা আমরার হেফাজত ফরমাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহাম।